এখানে বড়চনা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যেটা পাকিস্তান আমলে নির্মিত হয়েছিল। এই স্বাস্থ্য উপকেন্দ্রের বর্তমান যে অবস্থা, এই স্বাস্থ্যকেন্দ্রে এখন চিকিৎসা দরকার। মানুষ কি চিকিৎসা নেবে? এখানে ডাক্তার থাকলেও তারা আসে না, আর কোনো ওষুধপত্রও নাই, অবকাঠামো জরাজীর্ণ, বাসা একটা আছে, তার লেট্রিন সহ কিছুই নাই। এই অবস্থা এটা চলছে। আর উনি যে কথা প্রশ্ন করেছেন সেটার উত্তর আমি দিয়ে যাই। এইখানে স্বাস্থ্য কেন্দ্রের নামে জায়গা আছে 100 শতক, সম্পূর্ণ জায়গায় বাজারের আন্ডারে পড়ে গেছে। শুধু বাজারের বাইরে যে কেন্দ্রটা আছে, এইখানে জমি হয়তো বা 40 বা 45 আছে, আরগুলো সব বাজারের ভিতরে পড়ে গেছে। যাই হোক, তো এই স্বাস্থ্য কেন্দ্রটা শুধু আমাদের বড়চৌনা না, বড়চৌনা ইউনিয়ন তথা কাকরাজানের এক পোর্শন এর থেকে সেবা নেয়। প্রতিদিন যে রুগী আসে, এইখানে একজন মেডিকেল ওই অ্যাসিস্ট্যান্ট উনি চালায়, কোনো ওষুধপত্র নাই, এইভাবে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তো আমি আশা করছি, যেহেতু এটা পাকিস্তান আমলে নির্মিত হয়েছিল, এমনি বয়স হয়ে গেছে, এটা ভেঙে পুনর্নির্মাণ করে এবং এখানে যাতে একটা ভালো পূর্ণাঙ্গ হসপিটাল হয় শয্যাসহ, এটা আমি আশা করি এবং কামনা করি। এই বেলে বাসা থাকলে বা ডাক্তার থাকলে মেলা উন্নতি হয়। এই সমস্ত কাজ আপনারা যদি করে দেন খুব ভালো। ভালো লাগছে না, চাল বসার জায়গা নাই, সেবা ভালো জায়গা, বৃষ্টি আইলে ভিজে যাবো আমরা, জায়গা ভালো আমরা চাই। কালিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, এটির মাধ্যমে মানুষজন তথা কালিয়া ইউনিয়ন এবং বড়চনা ইউনিয়ন সহ আশেপাশের প্রায় 15-20 থেকে বা প্রায় 30টি গ্রামের মানুষজন স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। এবং এখানে যারা ডাক্তার রয়েছেন তারা অত্যন্ত যত্নের সহকারে এখান থেকে সেবা দিয়ে থাকেন। কিন্তু আসলে এখানকার মূল যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে এই হাসপাতালের সংস্কার প্রয়োজন। আসলে ভাই, আমি এখানে আসছি গত 3 বছর, 3.5 বছর যাবৎ এখানে আসছি। আসলে যে পরিমাণ রুগী, ওই পরিমাণ রুগী অনুযায়ী হসপিটালে রুগীদের সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ আমাদের বসার জায়গাও ভালো না, বা আমরা যে হসপিটালে রয়েছি, হসপিটালটা টোটালি ভাঙাচুরা একদম। আপনার কি বলেন যে বৃষ্টি আসলে টিন ছিদ্র দিয়ে পানি পড়ে, বা পাখি টাখি সব কিছু আর কি এখানে থাকে বাসা, পোকামাকড় বিভিন্ন কিছু। যে আমাদের যে সাব সেন্টারটা আসলে না আছে স্টোর রুম, না আছে আপনার কোনো কিছু এরকম মানে ইউজ করার মতো কোনো কিছুই নেই আর কি। তো আমাদের রুগীদের সেবা দিতে খুব কষ্ট হচ্ছে আর কি, ওনারাও কষ্ট পাচ্ছে। যেমন বৃষ্টি আসলে হসপিটালের ভিতরে ঢোকা যায় না, সামনে পানি থাকে। সমস্যা যেমন আপনার হসপিটালের কোয়ার্টার, যেটা হসপিটালের কোয়ার্টার, যেমন আমি কামরুল আসি হলো কালিয়াদি থেকে, হয়তো বা কোয়ার্টারটা ঠিক থাকলে আমি এখানেই থাকতাম, তা থাকার পরিবেশ নাই, টোটালি কোনো রকম পরিবেশ নাই থাকার। আসলে এখান থেকে সখীপুর দূর তো 12 থেকে 13 কিলোমিটার হওয়ায় অত দূরে যায় না। এখান থেকে 20 থেকে 25টা গ্রামের মানুষজন স্বাস্থ্যসেবার জন্য প্রতিদিনই আসেন। প্রায় আমরা 100 থেকে 150 রুগী আমরা প্রতিদিন দেখি। এই স্বাস্থ্যকেন্দ্রের ওয়াশরুমের কী অবস্থা? স্বাস্থ্য কেন্দ্রের ওয়াশরুম আসলে আমাদের ব্যবহার অযোগ্য। সেখানে আমাদের ওয়াশরুমে এখানে না থাকায় আমাদের ওয়াশরুমের জন্য বাইরে যেতে হয়, বাইরে যেয়ে আমাদের পরিষ্কার পরে আসতে হয় আর কি। আর এখানে মেডিকেল অফিসার কত বছর ধরে নেই? মেডিকেল অফিসার আমি নামে আছে, মেডিকেল অফিসার আছে পোস্ট, হয়তো সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন, কিন্তু আমার অফিসের পোস্ট থাকাকালীন সময় আমি দেখি নাই যেখানে মেডিকেল অফিসার আসলে সার্ভিস দিচ্ছেন। এই উপস্বাস্থ্য কেন্দ্রে জনবল সংকট কি পরিমাণ? সংকট আমাদের এখানে যেমন এখানে একটা চতুর্থ কর্মচারী থাকার কথা, ওই পোস্টার নেই, দীর্ঘদিন যাবতীয় নেই। আমরা স্বেচ্ছাসেবক দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি আর কি। আর আমরা আমাদের ফার্মাসিস্ট এবং আমি উপসহকারী মেডিকেল অফিসার দুজনই মোটামুটি সক্রিয়তার সাথেই আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ।